তো বাড়ি ফেরার মুহূর্তটাও তো অনেক বিশেষ। জি, এটা তো সব সময়ের জন্যই, কারণ হচ্ছে মূল ব্যাপার হচ্ছে লাস্ট কয়েকটা ঈদে আসলে আমরা বাসায় যেতে পারি নাই, লাস্ট রোজার ঈদেও আমরা আসলে বাসায় যাই নাই, তো এবার আসলে আসতে পেরেছি, যাচ্ছি। তো এই কারণে আমরা হচ্ছে আনন্দিত যে একটা 15 দিনের মতো ছুটি পাবো। যখন বাড়ি যাওয়া হয় না তখনকার সময়ে কি করা হয়, মানে তখনকার ঈদগুলো কীভাবে কাটে? বিভিন্ন জায়গায় আপনারা সিরিজ খেলতে যান, টুর্নামেন্ট খেলতে যান, হয়তো একসঙ্গে ঈদ করা হয়, ওই ঘটনাগুলো কি থাকে? নর্মালি যদি এটা ঢাকায় হয় যে আমরা 2-3 দিন পরে আসলে যাচ্ছি বাহিরে, তো তখন হচ্ছে একাডেমিতেই, আমাদের যে একাডেমি মাঠ আছে বা একাডেমিতে আছে, তো ওখানেই অ্যারেঞ্জ করে আমাদের ম্যানেজমেন্ট। তো আমরা সবাই আসলে ঈদের ড্রেস পরেই যাই, সেখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া, হয়তো বা কোনো একটু ছোটোখাটো কালচার প্রোগ্রাম হয়, আবার বিসিবি থেকে আমাদের গিফট দেয়। তো এইভাবে আসলে যায়। আর বাহিরে যদি হয়, যদি ম্যাচ থাকে বা আসলে প্র্যাকটিস থাকে, ওটা হয়তো বা প্র্যাকটিসটা আমরা স্কিপ করি, আসলে ওই দিনটা আলাদাভাবে আসলে উদযাপন করার ট্রাই করি। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। গিফটের কথা বলছিলেন যে বিসিবি থেকে গিফট দেয়, ঈদের একটা ব্যাপার থাকে সালামি দেওয়ার, আপনার বাড়িতে কি সেটা হয়, কাউকে দিতে হয়? আমার বাসায় কাউকে দিতে হয় না, এমনি যদি পাড়ার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদেরকে দেই। বাট আচ্ছা, এখানে হচ্ছে আসলে আমরা 1 মাস আগে রোজা থেকেই শুরু করি যে সিনিয়রদের কাছ থেকে SMS করে আসলে সালামি নেওয়াটা। আবার আমার যে জুনিয়র আছে রাবেয়া, মারুফারা, ওরা আবার আমাকে ধরে যে আচ্ছা। সালামি দিতেই হবে যেভাবেই হোক। তো এইগুলো আসলে ফোর্স এখন থেকেই আমরা করি, মানে এখন থেকে ঈদের আগ থেকেই আসলে কালেক্ট করা শুরু করে দেন। শুরু করে সব থেকে দিই। কে বেশি এই সালামির জন্য আপনার টিমমেটদের মধ্যে আপনাকে সব থেকে বেশি বলেন? রাবেয়া বলে সব সময়। আর আমরা যদি কেউ দিতেও না চাই, মাঝে মধ্যে ফাইজলামি করি না যে না না দিব না, এই এত টাকা কম টাকা দিব, তো ও সব সময় বেশি টাকা নিবে আর সব সময় জেদ ধরে থাকে।